বালুরঘাটের গোপালবাটির উৎপল বর্মন বা ভারত সেবাশ্রম সংঘের উৎপল মহারাজ এখন রাজনীতির আঙিনায়। কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই দুশ্চিন্তায় দিন কাটছে তার সত্তরোর্ধ্ব বাবা মায়ের। প্রায় ২৬ বছর আগে সংসার ত্যাগ করা ছেলের এই রাজনৈতিক পদক্ষেপে গর্ব থাকলেও বর্তমানে হিংসার রাজনীতি নিয়ে আতঙ্কিত ৭৭ বছরের বাবা কংগ্রেস বর্মন ও মা নিভা বর্মন। দীর্ঘ সন্ন্যাস জীবনে পরিবারের সঙ্গে উৎপল মহারাজের যোগাযোগ অতি সামান্য। বাবা জানান, গত আড়াই দশকে মাত্র কয়েকবার দেখা হয়েছে তাদের। নাতি ও গ্রামবাসীদের মুখেই প্রথম ছেলের প্রার্থী হওয়ার খবর পান তারা। প্রতিরাম হাইস্কুলে পড়ার সময় থেকেই আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট উৎপল এখন জনসেবার লক্ষ্যে নির্বাচনী ময়দানে। গ্রামবাসীরা তাকে মন্ত্রী সম্বোধন করায় দম্পতির মনে আনন্দের ছোঁয়া লাগলেও ছেলের নিরাপত্তার কথা ভেবে প্রতিনিয়ত প্রার্থনা করছেন তারা। তাদের আশা, সমাজসেবার মানসিকতা নিয়ে বড় হওয়া ছেলে জিতলে মানুষের কল্যাণেই ব্রতী হবে। আপনার নাম কি? আমার হ্যাঁ? কংগ্রেস বর্মন। কংগ্রেস বর্মন। আপনার ছেলের নাম? উৎপল বর্মন। আচ্ছা, উনি তো এখন উৎপল মহারাজ নামে পরিচিত। এখন তো মহারাজ নামে পরিচিত। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। মানে উনি বাড়ি ছেড়েছেন মোটামুটি আপনি ২০-২৫ বছর আগে, নাকি ২৫ বছর আগে? সেই তো 12-এ থাকতে ২৫ বছর আগে। তো এই উৎপল মহারাজ কালিয়াগঞ্জ বিধানসভা থেকে বিজেপির প্রার্থী, এটা শুনেছেন? শুনেছি বলতে টিভিতে দেখলাম। রাজপুরসরা উপরে গিয়ে আমি একটা গ্রামে ফেরি করি, তো ওখানে আমার বন্ধু বান্ধব আছে, মোবাইলে দেখেছে, বলে কংগ্রেস আনন্দ সমাজ কী রে ভাই কী হলো, আপনার ছেলে কালিয়াগঞ্জ থেকে দাঁড়াইছে প্রার্থী হয়েছে। শুনে ভালো লাগলো। ভালো লাগছে? আপনি তো আশীর্বাদ করছেন নাকি ছেলে জিতুক? দশের কাজ করবে এমন ব্যাপারটা হচ্ছে, এমনি তো ভারসাব আসামে স্বামীরা দশের কাজ করে, এটা আরো যদি ভালোভাবে করতে পারে ভালো, মানে আরো বেশি মানুষের যদি কাজ করতে পারে, আরো বেশি কাজ করতে পারে খুব ভালো। মানে বাবা হিসেবে আপনার খুব ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আপনি তো মা হন। মা বাবা আপনার নাম? নিভা বর্মন। নিভা বর্মন। আপনারও বয়স ৭০ পার প্রায়। তো আপনার ছেলে উৎপল মহারাজ কালিয়াগঞ্জ বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হয়েছে, কেমন লাগছে আপনার? ভালো লাগতো বাবা, শুনে ভালো লাগতো। অনেক নাতি পুতিরা কথা দিদা তোর ছেলে করে আজকের মন্ত্রী হলো, হাই রে মুসল আজকের মন্ত্রী হওয়া পারে রে বাবা, আজকের মন্ত্রী তো হওয়া পারবে না, কথা হয়ে গেছে। তারপরে এই মোবাইল দেখালো। হ্যাঁ, মানে মন্ত্রী মানে গ্রামের ভাষায় এমএলএ কে হয়তো মন্ত্রী বলছে। হ্যাঁ, ঠিক ঠিক। বলছি, আপনার কেমন লাগছে? ভালো লাগতো বাবা, শুনে তো ভালো লাগতো। যেমন কী যে হবে না হবে। আচ্ছা, ভোটের ফলাফল কি হবে না হবে। জনগণ ছেলের সঙ্গে এমনি এই 25-26 বছরে মাঝে মাঝে দেখা হয়? দেখা হয়, দেখা করেন? এই তো নাতি দেয়া বিয়া যখন হয় তখন আইছিল, আর একবার আইছিল, এটা দেখা করে আইছিল মুখ। আচ্ছা, অসুখ বেশি। অসুখ বিসুখের সময় এসেছিল। আশীর্বাদ করছেন তো ছেলেকে? হ্যাঁ, থাক বাবা, যদি থাক সেটা থাক, বাইরে আর কী করি ওই যে রাখে সেটা ভালো থাকে, এটাই আশীর্বাদ চাই বাবা। প্রতিরাম থেকে বিশ্বজিৎ প্রামাণিকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।